মঙ্গলবার থেকে এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাবেন বুথ লেভেলের অফিসাররা। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত বিএলআরওরা বুঝে নিচ্ছেন সমস্ত নিয়ম। মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি ফর্ম বিলির কাজ শুরু করবেন বিএলওরা। যেসব বিল্ডিং থেকে সেই ফর্ম সংগ্রহের কাজ কিন্তু এই মুহূর্তে করছেন তারা। একজন বিএলও রয়েছেন, আগামীকাল তিনি কাজ শুরু করবেন। দিদি, কি কি কাজ আগামীকাল আপনাদের করতে বলা হয়েছে বা কি করবেন? আচ্ছা, আগামীকাল থেকে আমাদের এই এনুমারেশন ফর্মটা বিলি করতে বলা হয়েছে। তো এই ফর্মটার সাথে হয়তো অনেকেই পরিচিত হয়েছেন, আমি একটু ফর্মটা দেখাতে চাইছি। এই ফর্মে দেখবেন একদম ওপরে আপনারা বিএলও, আপনার এরিয়ার যে বিএলও তার নাম এবং তার কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন। ঠিক আছে, এবার যে ব্যক্তির নামে এই ফর্মটা রয়েছে সেখানে তার একটা ছবি ছাপা থাকবে, তার 2025-এর পুরো ডিটেলস এখানে দেওয়া থাকবে, মানে 2025-এর তার সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, কোন ওয়ার্ডের তিনি, ঠিক আছে, তার ইলেক্টর, তার নেম, তার এপিক নাম্বার, সমস্ত কিছু এখানে দেওয়া থাকবে। উনি প্রথমে কি করবেন, এই কলামগুলো ফিল আপ করবেন। এখানে হচ্ছে ওনার ডেট অফ বার্থ, আধার নাম্বারটা অপশনাল, মোবাইল নাম্বার, তার বাবা বা গার্জিয়ান যে তার নাম, বাবার এপিক নাম্বার, মায়ের নাম, মায়ের এপিক নাম্বার, স্পাউস মানে হাজব্যান্ড হলে ওয়াইফেরটা করবেন, ওয়াইফ হলে হাজব্যান্ডেরটা করবেন। এরপরে চলে আসবেন এই নিচের দিকে এখানে দুটো পার্ট আছে। আপনার এই রাইট সাইডের যে পার্টটা রয়েছে, মানে এরকমভাবে ধরলে রাইট সাইড, এই রাইট সাইডের যে পার্টটা রয়েছে এখানে ইলেক্টরের নাম যদি 2002-তে থাকে তাহলে সে তার নামটা লিখবেন, সে তার এপিক নাম্বার লিখবেন। ঠিক আছে, এবার তার কোনো একজন রিলেটিভের নাম, মানে ধরুন তার বাবা, যদি তার এখানে রিলেটিভ যদি বাবা হন তাহলে তার নামটা লিখবেন, রিলেশনশিপ লিখবেন ফাদার। এবার তার বাকি ডিটেলস, তার ডিস্ট্রিক্ট, তার স্টেট, তার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার। ঠিক আছে, এবার যার আপনি ডিটেলসটা দিলেন এখানে আবার তার ক্ষেত্রে ডিটেলস অফ দ্য রিলেটিভ, মানে আপনি যদি এখানে রিলেটিভের ফাদারকে দেখান তাহলে এখানে আবার সেই বাবার নাম, বাবার এপিক নাম্বার, তারপরে বাবার একজন রিলেটিভ মানে বাবার বাবা, তার সাথে তার রিলেশন, এগুলো সব দেখাতে হবে। এগুলো হচ্ছে 2002-এর ক্ষেত্রে যদি নাম মানে আপনার থেকে থাকে তাহলে সেরকমভাবে। আর যারা অন্য মানে পার্ট থেকে আসছেন, ধরুন বিয়ের পরে, বিশেষ করে ম্যারিড ওমেনরা, তারা এখানে তাহলে রিলেশনশিপে হাজব্যান্ডের নাম দেবেন, রিলেটিভের নেম দেবেন হাজব্যান্ড, এবং তার রিলেশনশিপ সেখানে তুমি হাজব্যান্ড লিখবেন, তাহলেই ওনার সাথে একটা ম্যাচিং হয়ে যাবে। মোট কথা যে কোনোভাবে 2002-এর সাথে আপনাকে ম্যাচিংটা দেখাতে হবে। ঠিক আছে, আনম্যারিডদের ক্ষেত্রে বাবা মা এরা বা আপনার দাদু ঠাকুমা এদের সাথেও এখানে ম্যাচিং হয়ে যাচ্ছে, আর যারা ম্যারিড ওমেন তাদের ক্ষেত্রে হাজব্যান্ডের সাথে ম্যাচিং হয়ে যাচ্ছে। মানে 2002-এ যাদের হয়তো নাম ওঠেনি তাদের বাবা মায়ের নাম থাকলে বা দাদু ঠাকুমার নাম থাকলেও সেখান থেকে হয়ে যাবে ম্যাচিং। আর তারা যদি অন্য পার্ট থেকে এসে থাকেন তখন হাজব্যান্ডের সাথে যদি রিলেশনটা এখানে দেখিয়ে দেন তাহলে হাজব্যান্ডের সাথে ম্যাচিং হয়ে যাবে। অর্থাৎ এসআইআর নিয়ে একটা ভয়ের আবরণ তৈরি হয়েছিল। না, একমাত্র আপনার যাদের 2002-এ ধরুন নিজের বা তার ব্লাড রিলেশনের বা হাজব্যান্ডের কারুর কোথাও নাম নেই, তারাও এই ফর্মটা ফিল আপ করে বিএলওকে জমা দেবেন। সেক্ষেত্রে তাকে পরবর্তীকালে আরও তাকে হিয়ারিংয়ের জন্য ডাকবেন, তখন তাকে কিছু ডকুমেন্টস জমা দিতে হবে। সেই ডকুমেন্টসটা জমা দিলেই তার নামটা চলে আসবে ভোটার লিস্টে। এমনি একটা জিনিস দেখা যাচ্ছিল যে অন ডিউটিতে আপনারা কাজের একটা দাবি জানাচ্ছিলেন, সেই বিষয়টা এই মুহূর্তে কী অবস্থা? সেই বিষয় নিয়ে এখনও পর্যন্ত কোনো রকম সিদ্ধান্তে আসা যায়নি। তো আমরা কাজ তো আমাদের করতেই হবে, যেহেতু ইলেকশন কমিশন থেকে আমাদের নির্বাচন করেছে, তো আমরা কাল থেকেই কাজটা শুরু করে দেবো, তারপর দেখা যাক কী হয়। আমরা কথা বললাম এখানে বিএলওর কাজে, এবং এই মুহূর্তে আমি দেবরাজকে বলবো ছবিটা দেখাতে, যে এই কিন্তু এখানে যে ফর্ম সংগ্রহের কাজ, বিএলওরা সেই ফর্ম সংগ্রহের কাজ কিন্তু এখানে চালাচ্ছেন, এবং সেই কাজের কিন্তু এই মুহূর্তে যে পরিস্থিতি আমরা দেখছি যে ধীরে ধীরে তারা বিষয়গুলো বুঝে নিচ্ছেন, কারণ আগামীকাল থেকেই তারা কিন্তু কাজে নেমে পড়তে চাইছেন, এবং সেই কারণেই কিন্তু একদম শেষ মুহূর্তের যে কাজ, সেই ফর্ম সংগ্রহের কাজ যেসব বিল্ডিং থেকে চলছে। সব কিছুর মধ্যে থেকেও এটা খুব স্পষ্টভাবে বলা যায় যে মঙ্গলবার অর্থাৎ আগামীকাল থেকে যে ফর্ম বিলির কাজ বাড়ি বাড়ি গিয়ে সেই ফর্ম বিলির কাজ কিন্তু শুরু হতে চলেছে, এবং তার প্রস্তুতি একদম চূড়ান্ত পর্যায়ে এই মুহূর্তে যেসব বিল্ডিংয়ে চলছে। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে চয়ন চক্রবর্তী।